জিনকে ডেকে নিয়ে আসি, দেখি তারা আমার গুনাহের জিম্মাদারি নেয় কিনা। আল্লাহ বলবেন ডাকো। আব্দুল করিমের বেটা আব্দুর রহিম, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আসেন। চলে আসছে আল্লাহর বান্দা আল্লাহর আদালতের সামনে। মহা সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের যিনি বিচারক, প্রধান বিচারক, যিনি মালিক, তিনি আমার আল্লাহ। কোনো ডাইন বাম হবে না, সামনে পিছনে হবে না, চুল পরিমাণ কায়ত হবে না। আল্লাহর বিচারের ফয়সালায় যেদিন চুল পরিমাণে মিথ্যা হবে না, ভুল হবে না, সেই দিন আল্লাহ বলবেন বান্দা ডাকো। সন্তান আসবে, বাবা কাঁদবে আর বলবে সন্তান রে, তোমার সুখের জন্য আমি হালাল হারাম বাসি নাই। কত নামাজ আমি ছেড়ে দিয়েছি, কত রোজা আমি ছেড়ে দিয়েছি, কত সত্য মিথ্যার আশ্রয় আমি গ্রহণ করেছি। বাবা আজকে আমি আল্লাহর দরবারে বিরাট বড় আসামি। সন্তান, আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহগুলি হালকা করে দাও। সন্তান, আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহ হালকা করিয়া দাও। সেই দিন ওই সন্তান ডেকে বলবে, হে রব, আমার বাবা আমার সম্মানিত পিতা ছিলেন, আমাকে ভরণ পোষণ দেওয়া, লালন পালন করা তার দায়িত্ব ছিল, হক ছিল। আমার বাবা আমাকে লালন পালন করেছেন, আমাকে জন্ম দিয়েছেন, আমাকে লালন পালন করেছেন, তার হক ছিল। হালালে না হারামে এই বিষয়টা আমার ছিল না। সে নামাজ কেন ছেড়ে দিয়েছে, রোজা কেন ভুলে গেছে, সে কেন হালাল হারাম বাসে নাই, ওটা আমার বিষয় ছিল না। আল্লাহ, আজকে আমি আমার নিজের চিন্তায় বিরাট বড় পেরেশান হয়ে আছি। আমার বাবার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। আল্লাহ রাসূল বলতেছেন, ওই বাবা সেদিন কাঁদতে থাকবে, সেই দিন ওই বাবা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, রব্বে কারীমের দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার আর কেউ আছে? বলে, আল্লাহ আমার মেয়েটা আছে। ডাকো তোমার মেয়েটাকে। ডাকা হবে, মেয়েটা, মারে ভালো করে বিয়ে দিয়েছি, খোঁজ খবর নিয়েছি, জীবনে তোদের জন্য রক্ত পানি করেছি, সারা জীবন পরিশ্রম করেছি, হালাল হারাম বাসি নাই, সত্য মিথ্যার আশ্রয় নিয়েছি। বাপ, আজকে আমার কিছু গুনাহের জিম্মাদারি তুমি নাও। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বা জান, আমি কন্যা হিসেবে ভরণ পোষণ পাইতাম আপনার, আমি পেয়েছি, হালাল হারাম দেখার সময় তো আমার নাই, আমি আমার নিজের চিন্তায় পেরেশান, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। আল্লাহ বলবে, বান্দা তোমার আর কেউ আছে? বান্দা কেঁদে বলবে, রব, ছেলে আমাকে ছেড়ে গেল, কলিজার টুকরা মেয়েটা ছেড়ে গেল। আল্লাহ, এখন আমার বিবি আছে, 40 বছর এক ঘরে সংসার করেছিলাম। ডাকো তোমার স্ত্রীকে। ডেকে আনার পরে বিবি সাহেবাকে বলা হবে, বিবি আমি আজকে পেরেশানির মধ্যে আছি রে বিবি আমার, তোমার সুখের জন্য, মিষ্টি হাসির জন্য, ভালোবাসার জন্য সত্য মিথ্যার আশ্রয় নিয়েছিলাম বিবি আমার, তোমার একটু মুখের হাসির জন্য আমি মানুষ ঠকিয়ে ফেলেছিলাম, আজ আমি আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। বিবি রে, কিছু গুনাহের জিম্মাদারি নাও। সেদিন স্ত্রী বলবে, স্বামী আমার, বিবাহের সময় শর্ত ছিল, আপনি আমাকে ভরণ পোষণ সম্মানজনক জীবিকার মাধ্যমে আপনি আমাকে বিবাহ করেছেন, আপনার ওয়াদা আপনি পালন করেছেন, হালাল হারাম আমি চিনি না, নামাজ ছেড়ে দিয়েছেন সেটা আপনার ইচ্ছা, হালাল হারাম মিথ্যা সত্যের আশ্রয় নিয়েছেন আপনার, ওটা আমার না। স্বামী রে, ওই মামলার আসামি আজ আমি হতে যাব না, আমি আমার নিজের চিন্তার মধ্যে পেরেশান, আজকে আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। বিবি চলে যাবে, সন্তানরা চলে যাবে, আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার আর কেউ কি আছে? বান্দা মাথা নিচু করে বলবে, রব আমার আর কেউ নাই। আল্লাহ বলবে, বান্দারে আমি কোরআনে কি বলি নাই, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দারে আমি কি বলি রে, হে ইমানদার, সম্পদের প্রেমে
প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহ জিকির থেকে জুদা হইও না, আমি আল্লাহ স্মরণ থেকে জুদা হইও না, নামাজ থেকে জুদা হইও না, হালাল থেকে জুদা হইও না, রোজা থেকে জুদা হইও না, হক থেকে জুদা হইও না, সত্য থেকে জুদা হইও না, কোরআন থেকে জুদা হইও না, আমার নবীর সুন্নাহ থেকে জুদা হইও না। আমি আল্লাহকে তোমাকে বলি নাই বান্দা তোমার সন্তানের প্রেমে পড়ে সম্পদের পাগল হইয়া তুমি আমি আল্লাহ থেকে জুদা হইও না, আমি আল্লাহ জিকির থেকে তুমি ফারেক হইও না। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হবা, পথভ্রষ্ট হবা, জাহান্নামী হবা, তুমি জাহান্নামী হবা, ক্ষতিগ্রস্ত হবা, পথভ্রষ্ট হবা। আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছিলাম। কেন সেই দিন তুমি আমি আল্লাহর আইন মানো নাই? কেন আমি আল্লাহর বিধান মানো নাই? আমার কথা তুমি কেন মানো নাই? সেই দিন যাও, আজকে তোমার জন্য চিরদিনের জাহান্নাম নির্বাচিত করেছি। যাও যাও, আজকে আমি আল্লাহর দরজায় তোমার কোনো জায়গা হবে না। খালিদিনা ফিহা, তুমি সেই জাহান্নামের দিকে চলে যাও, সেখানে চলে যাও, আর কোনোদিন তুমি আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন থেকে সেই দিন জাহান্নামের দিকে তাড়িয়ে দেওয়া হবে। ও মুসলমান আমার, এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি, বাবারে ওয়াজ শোনাটা যেমন জরুরি, বাড়ি নিয়ে যাওয়াটা তেমন জরুরি। আমরা যদি ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারতাম, হযরত ওমরের মতো চরিত্র নিতে পারতাম, আমাদের দেশের মানুষ যদি হযরত ওমরের মতো চরিত্র আনতো, সাহাবায়ে কেরামের মতো চরিত্র আসতো, যদি আল্লাহর ওলিদের মতো চরিত্র হতো, তাহলে এ দেশ সোনার দেশ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি জাপানে চলে যান, ছোট্ট বাচ্চা মিথ্যা কথা বলে না, ওরা বৌদ্ধ, ওদের দেশে নাস্তিক আছে। আপনি আজকে চীনে চলে যান, ওরা মানুষ ঠকায় না, ওরা বৌদ্ধ, ওরা মিথ্যা বলে না। আমি ভুটান গেলাম, বাজান ওরা বৌদ্ধ ধর্মের অনুসারী, ওরা বৌদ্ধ ধর্ম মানে মিথ্যা কথা বলে না, মানুষ ঠকায় না, খাবারে ভেজাল দেয় না, খাবারে বিষ দেয় না। আজকে আপনি সৌদি আরব চলে যান, আল্লাহর আইন থাকার কারণে ও দেশের মানুষ চুরি করে না, খাবারের মধ্যে বিষ মিশায় না, ভেজাল মিশায় না। মারহাবা কোন? খাবারের মধ্যে বিষ নাই, ভেজাল নাই। অথচ আমার দেশে কি বলবো, শিশুদের খাবারের মধ্যে ভেজাল হয়, বাচ্চাদের খাবারে ভেজাল হয়, ঔষধের মধ্যে ভেজাল দিয়ে দেয়। 2 নম্বর ওষুধ আছে, সর্বনাশ। কল্পনা করতে পারবে? এটা মানুষ হইল কেন? হোটেলে খাইতে গেছে, এই যে আপনাদের এই গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে মুরগি যায়, হাঁস যায়, ঢাকাতে বড় বড় শহরে যায়, তো যাইতে যাইতে কিছু মরে যায়, এই মরাটা হোটেলে সাপ্লাই দিয়ে খা, কাবাব বানাই খেয়ে ফেলায়, যা খা। কম টাকা, 2টা পয়সার জন্য সেই মুসলমান হয়ে মুসলমানকে হারাম খাওয়াচ্ছে। ওর মগজের ভিতরে চিন্তা আসলো না যে আমি মুসলমানকে হারাম খাওয়াচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব? একটু কল্পনাতে আসে। এই জন্য আল্লাহ বারবার বলছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তুমি আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা আমার দিকে তাকান। কয়েকদিন আগে আপনারা শুনেছেন ওই টাইটানিক জাহাজ দেখতে যাইয়া মারা গেছে, টাইটানিক জাহাজ দেখতে গিয়ে মারা গেছে। পৃথিবীর হায়ার এডুকেটেড পারসন, বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত এখানে ফেল খেয়ে গেছে। সমুদ্রের গভীরতা ৩৬,০০০ ফিট, একবারে সর্বনিম্ন পর্যন্ত ৩৬,০০০ ফিট। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান, পানির উপরের স্তর থেকে নিচ পর্যন্ত ৩৬,০০০ ফিট, ১৬ মাইলের উপরে হবে, ১৬ মাইলের উপরে গভীরতা। ওই পানির নিচে
কোন মানুষ বাঁচতে পারে না। পানির চাপে একজন মানুষের গোশত চামড়া ফেটে মিসমার হয়ে যায়, এত পানির চাপ, এত ওজন ওখানে। বিজ্ঞানীরা ওখানে পর্যন্ত যন্ত্র নিয়ে গেছে, যাই দেহে ওখানে প্লাস্টিক। যমুনার খবরের মধ্যে দেখে আমি হাসির গায়ে শব্দ আছে, ওখানে প্লাস্টিক পাওয়া গেছে। প্লাস্টিক কোম্পানি সাকসেস, জোর প্লাস্টিক ঘুরতে ঘুরতে ওই জায়গায় যেয়ে পড়ছে, এই কোম্পানি সাকসেস। বিজ্ঞানীরা এই দৃশ্যখানা দেখার পরে বলছে পরিবেশ কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্লাস্টিক পর্যন্ত ওই জায়গায় চলে গেছে, গভীর পর্যন্ত প্লাস্টিক ওই জায়গায় চলে গেছে। এই অবস্থা আমাদের দেশে, পৃথিবীর অবস্থা খুব করুণ। এটা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, শুধু ভেজাল আর ভেজাল, চারিপাশে খালি ভেজাল আর ভেজাল, ইনজেকশনের ভেজাল। 12 টাকার ইনজেকশন 1200 টাকা দাম নিয়ে চলে যাচ্ছে। কি ডাকাত চিন্তা করে, এরকম আছে, এরকম আছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জন্য মানুষ হওয়া লাগবে, মানুষ সামাজিক ভাবে মানুষ হওয়া লাগবে, পারিবারিক ভাবে। শুধু আমাদের চিন্তা, এই জন্য আল্লাহ রাসূল বলতেন, উম্মত তোমরা শিরিক করবে আমি ভয় পাই না, কিন্তু আমি একটা ভয় পাই, তোমরা টাকা রুজি করতে যাইয়া সম্পদের প্রতিযোগিতায় আল্লাহ নবী ভুলে যাবা। ঠিকই তো আজ তাই, সম্পদের প্রতিযোগিতায় এত পরিমাণে বাড়ছে, কে কার চাইতে বেশি টাকা রুজি করতে পারে, এই চিন্তা চেতনা করতে যাইয়া আজকে মানুষ হালাল হারাম আর বাঁচে না। কি কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম বাঁচতে চায় না, একসাথে প্রতিযোগিতা। রাসূল কারীম বললেন, উম্মত রে তোমরা শিরিক করবা আমি ভয় পাই না, কিন্তু যখন তোমরা দুনিয়ার মোহে পড়ে তোমরা আমি আল্লাহ, আমার আল্লাহ নবীকে ভুলে যাবা, আমি এটা ভয় পাই। আজকে উম্মতের করুণ দিন চলতেছে ও মুসলমান। এই জন্য আপনাদেরকে বলবো, বাপ আপনারা ফিরে আসেন আল্লাহর পথে। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। একটা সাপ দেখলে আমরা ভয় পাই, তেমন করেও আল্লাহকে ভয় করি না। আচ্ছা আপনারা বলেন, এই যে আপনারা বাড়ি বানান, গাড়ি করেন, বিল্ডিং করেন, জমি করেন, যা কিছুই করেন না কেন, আগামীকাল বিল্ডিং এর মধ্যে ঘুমাবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু বিল্ডিং বানাইতে যাইয়া কত কামলারে মারলেন, গালিগুলি দিলেন, বহু কিছু। আমাদের এলাকার একজন ভদ্রলোক হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেল। একদিন কর্মচারী একজন বৃদ্ধ কর্মচারীকে পিটাইছিল। পিটানোর পরে বৃদ্ধ কর্মচারী চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে কারিমের দরবারে আবেদন করেছিল। বেশি দিন বাঁচতে পারে নাই, মাত্র 7 দিন, মাত্র 7 দিন হায়াত শেষ। ঢাকার সবচেয়ে বড় হসপিটালেও বড় ডাক্তারও চিকিৎসা করে তার বাঁচাইতে পারে। জ্বর হয়েছিল, জ্বরে শেষ, মাত্র 7 দিন টাইম গেছে। মানুষের অভিশাপ লাগে না? কে বলছে? আল্লাহ নাই, কে বলছে? বান্দা মজলুম হক ছাড়তে দেরি হয়, আল্লাহর আদালতে কবুল হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? কবুল হইতে দেরি হয় না, হক ছাড়তে দেরি হয়, কবুল হতে দেরি হয়। কে বলছে রব্বে কারীমের বিচার নেই? আমাদের এলাকায় নিজ চোখে দেখা, মাঝে মাঝে তার কবরের পাশ দিয়ে যাইতে হয়, দেখি আর আফসোস করি। ও মুসলমান, এই হকের জন্য হযরতে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। পবিত্র মাথা মুবারকের কথা বলছিলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মুবারক নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তার উপর দিয়ে আনন্দ মিছিল চলতেছে। একজন আল্লাহর বান্দা তেলাওয়াত করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ রাকিব ওয়ালা
নিদর্শন, কতই না আশ্চর্য নিদর্শন। যখন কোরআনের সূরা কাহফের আয়াত তেলাওয়াত হলো, তখন আওলাদে রাসূল, শহীদে কারবালা, সুলতানে কারবালা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান খুলে গেল। ওনার পবিত্র মস্তকের জবান মোবারক থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে কি আমাকে হত্যা করা, আমাকে বহন করা, এইভাবে অপমান করা, বাজারে বাজারে ঘোরানো, আমার মাথা বর্ষার আগে বিদায় এইভাবে সারা এলাকা এলাকা আবার ঘোরানো, এটা কি কম আশ্চর্য? ইমাম হুসাইনের জবান খুলে গেল, জবান থেকে এইভাবে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ في سبيل الله أموات بل أحياء। আল্লাহ বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। এই জন্য শাহাদাতের মৌতের চাইতে দামি মৌত আর নাই। কি কথা বলেন, ঠিক কিনা? শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর দুনিয়াতে নাই। এই মরণটাই দামি মরণ, শ্রেষ্ঠ মরণ। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুপ্রিম পাওয়ারের মরণ, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। শাহাদাতের মৌত, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই মৌতটা গ্রহণ করলেন। ওনার শীত সারা অঞ্চলে ঘুরাইতে 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 আসকালান শহরে নিয়ে যাওয়া হলো। আসকালানের যিনি গভর্নর ছিলেন, তিনি ওই শীর মুবারককে আসকালান শহরের মধ্যে দাফন করলেন। যখন কাফেররা আবার আসকালান শহর দখল করে নিয়ে নিল, তখন মিশরের যিনি গভর্নর ছিলেন, তিনি কাফেরদেরকে প্রস্তাব দিলেন, তোমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দিব, তোমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দিব। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিয়ে আসব। এটা 545 হিজরি। তখন ইমাম হুসাইনের ইন্তেকালের 600 বছর পরের ঘটনা বলতেছি। 554 হিজরি আসকালান দখল করে নিল কাফেররা। মিশরের গভর্নর বলল, মুশরিকরা 30,000 স্বর্ণ মুদ্রা দিব, আমাদের সাইয়্যিদ জান্নাতি যুবকদের সর্দারের পবিত্র মস্তক এই জমিনের মধ্যে সমাহিত, আমরা এই মস্তক নিয়ে আসব। তখন মিশরের গভর্নর তার সৈন্য সামন্ত নিয়ে খালি পায়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তকের কাছে গেলেন। রওজা মুবারকে, মাথা মুবারকের, শির মুবারকের রওজা মুবারকে যাইয়া যখন মাটি খোঁড়া হলো, মস্তক মোবারক বের করা হলো, 600 বছর আগে যেভাবে দাফন করা হয়েছে 600 বছর পরে ওই রকমই আছে, আর বেহেশতের ঘিরান আসতেছিল। এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের যুবকদের সর্দার জি তখনও তাজা রক্ত, ঠোঁট তখনও তাজা, চোখ তখনও তাজা, চুলগুলি তাজা, চেহারা লাবণ্যতা নষ্ট হয় নাই, কিন্তু কর্তৃত্বশীল সুলতানে কারবালা। সেই শির মুবারক আসকালান থেকে মিশরে আনা হলো, অদ্যাবধি পর্যন্ত এখনো মিশরই আছে। ইতিহাস জানার দরকার। আল্লাহ যে আছে, বিশ্বাস আসেনি আপনার? আমার রাসূলদের সত্য বিশ্বাস আসেনি? রাসূলের আওলাদের পবিত্র মস্তক 650 বছর পরেও জিন্দা। আর নজদি নাফরমান, কোরআন হাদিস পড়ে মুহাম্মদ মরে গেছে।
মুহাম্মদের কিচ্ছু না। ওরে খাওয়ানো শীতে কুত্তা খাওয়ালি বেশি হবে। এক কথা বলেন না, ইমান চুরি করার জন্য আজকে শক্ত কথা বলতে বাধ্য হলাম। রাসূলুল্লাহর পক্ষে কথা শক্তই বলতে, কথা ঠিক কিনা? পৃথিবীর সব একদিকে, আল্লাহর নবী থাকবে, আপনাকে বুঝে কবরে যেতে। কল্পনা করতে পারবেন 650 বছর পরেও তখন ঠোঁট জিন্দা, কর্তৃত। কি আজমত, কি শান, কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছে। কি করে তাদের ইজ্জত আমি আপনাদেরকে বোঝাবো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবন থেকে বলে গেলাম, এই জন্য ও যুবকেরা, আওলাদে রাসূল শহীদ হয়েছেন কারবালায়, শহীদ হয়েছেন তিনি, চোখের সামনে সন্তান শহীদ হয়েছে, ভাগিনারা শহীদ হয়েছে, ভাতিজারা শহীদ হয়েছে, চাচাতো ভাইরা শহীদ হয়েছে, বংশের আত্মীয় স্বজন শহীদ হয়েছে। 3 দিনের ক্ষুধা তৃষ্ণা তিনি সহ্য করেছেন। আহা, ইমাম হুসাইন যদি বলতেন, হে রব, আসমান থেকে বৃষ্টি দিয়ে আপনি আমাদের কলিজা ঠান্ডা করে দেন, আল্লাহ ছাড়া কারবালা ভরে পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে কারবালা হাঁটু পর্যন্ত গেড়ে দিতে পারতেন। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইন আল্লাহর দরবারে পানির আবদার করেন নাই, কারণ নানার উম্মত আমার সামনে তলোয়ার নিয়ে দাঁড়াইছে। আজকে নানার উম্মতের পরীক্ষা, দেখি নানার উম্মত পাস করে কিনা। নানার উম্মতের 1 আর 2 বছরের পরীক্ষা ইমাম হুসাইন দিয়ে যান নাই, কিয়ামত পর্যন্ত নানার উম্মতকে পরীক্ষা দিয়ে গেলেন। যারাই হুসাইনি মুহাব্বতের চোখের পানি ফেলবে, তারাই কিয়ামতের ময়দানে সুপারিশ নসিব হয়ে যাবে। মাহশরের মাঠে রাসূলুল্লাহর কদমের কাছে তারাই পৌঁছায় যাবে। নানার উম্মতকে কিয়ামত পর্যন্ত পরীক্ষা দিয়ে গেলেন আওলাদে রাসূল। উনি যদি বলতেন, হে রব, জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেন, আমি তো জান্নাতের যুবকদের সাইয়েদ আপনি নিজে বানাইছেন, আমার নানা আমাকে বানিয়ে দিয়ে গেছে, আমি রহমতের নবীর দৌহিত্র চাই, আল্লাহ জান্নাত থেকে খাবার আপনি পাঠিয়ে দেন, আমার বাচ্চারা ক্ষুধার্ত। জিব্রাইল আমিন জান্নাত থেকে খাবার এনে কারবালায় পৌঁছায় দিয়ে যাইতেন, কিন্তু না, চান নাই। এজন্যই চান নাই। এই করুন কষ্টের কথাগুলি শুনে 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 যাদের হৃদয়ের মধ্যে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, যারা তাদের স্মরণে বসবে। আজকে আমরা হুসাইনের মোহাব্বতে বসলাম। ইমাম হুসাইনের মোহাব্বত শুধু না আহলে বাইতের মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত শুধু না, মূলত রাসূলুল্লাহর মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত শুধু না, আল্লাহর মোহাব্বত। তার মানে বোঝা গেল আমরাই হকের উপরেই আছি। কথা বলেন, ঠিক কিনা? আমরা কোরআন মানি, সুন্নাহ মানি, আহলে বাইত মানি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কোরআন মানি, সুন্নাহ মানি, আহলে বাইত মানি, ওলি মানি, পীর মানি, আল্লাহর ওলি মানি, মাযহাব মানি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। বাজার আমার, কথাগুলি বুঝে যাওয়াটা জরুরি। আহা, হকের জন্য হযরত আওলাদে রাসূল জীবন দিলেন। উনি ইচ্ছা করলে জান্নাত থেকে, আল্লাহর কাছ থেকে যে খাবার আনতে পারতেন। উনি যদি চাইতেন ফোরাত নদী ওনার কাফেলার পাশ দিয়ে আল্লাহ আবার প্রবাহিত করে দিতে পারতেন, কিন্তু না না না, কিয়ামত পর্যন্ত নানার উম্মতকে পরীক্ষায় দিয়ে গেলেন। ও নানার উম্মত, কিয়ামত পর্যন্ত নানার উম্মতের মধ্যে 2টা ভাগ হবে। সহিহ বুখারীতে আল্লাহর নবী বললেন, হযরত আবু হুরায়রা বলতেছেন, ও আমার নবীর উম্মতরা শোনো, সামিতুস সাদিকাল মাসদুক
আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত হালাক হয়ে যাবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। ইমাম হুসাইন ছিলেন কুরাইশ বংশের বনু হাশিম শাখা, ইয়াজিদ ছিল উমাইয়া বংশের, কুরাইশ বংশের উমাইয়া শাখা। বাজান ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের ছিল, কিন্তু হলে কি হবে আল্লাহর নবী বলে দিয়ে গেলেন উম্মতেরা আমার এই কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। তার মানে কিয়ামত পর্যন্ত যারা ইয়াজিদের পক্ষ নিবে তাদের নামাজ রোজা জিকির ফিকির যাই হোক না কেন আল্লাহর খোদার জান্নাত তাদের নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? আমরা যারা হুসাইনের পক্ষে, আহলে বাইত রাসূলের পক্ষে, শুহাদায়ে কারবালার পক্ষে, কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশকারী হবে হুসাইনের নানা সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনের নানা মুস্তাফা নবী হবে আমাদের সুপারিশ কর্নেওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তকের মধ্যে যখন ঠোঁটের মধ্যে ইয়াজিদ লাঠির আঘাত করতেছিল, আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু তখন ধমক দিয়ে বলেন এই ইয়াজিদ লাঠি সরা। আমি দেখেছি ওই পবিত্র মুখে রহমতের নবী চুমা লাগাইতো। আমি আবু বারজা আসলামী, আমি আবু বারজা আসলামী দেখেছি ওই ঠোঁটের মধ্যে নবীজি চুমা লাগাইছে। তোর লাঠি সরা ইয়াজিদ, তোর লাঠি সরা। তাকে শহীদ করেছিস, পানির তৃষ্ণা দিয়েছিস, কলিজার টুকরাদেরকে হত্যা করেছিস ইয়াজিদ, তারপরেও কি তোর মনের আশা পুরা হয় নাই? ও ইয়াজিদ, আমি আবু বারজা আসলামী বলে গেলাম তোর সুপারিশকারী হবে মারওয়ান, তোর সুপারিশকারী হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কিয়ামতের ময়দানে ইয়াজিদ তোর সুপারিশকারী হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ।